শিক্ষা মন্ত্রণালয়ে কথা বলেছি অতীতে। তো আমি বিশ্বাস করি এটি একটি পদ্ধতির মধ্যে রয়েছে এবং এই বিষয়টি আপনাদের বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখছেন, সরকার গুরুত্ব সহকারে দেখছেন এবং এ বিষয়ে অনেক কার্যক্রমের অনেক অগ্রগতি রয়েছে। তো আমি বিশ্বাস করি আপনাদের আজকে এই যে প্রোগ্রাম যেটা আপনারা করছেন শান্তিপূর্ণভাবে এটি অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে আরও একবার আপনারা আপনাদের মেসেজটা দিতে পারছেন। এটি একটি অবশ্যই ইতিবাচক দিক। ছাত্রছাত্রীদের যে দাবি বা তাদের যে মনোভাব এটি অবশ্যই সবাই, বিশেষ করে সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের আপনাদের মাধ্যমে জানতে পারছে, সারা দেশবাসী জানতে পারছে। তো আমি আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই শান্তিপূর্ণভাবে যেটা নিয়মতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলনটা করেন এবং এই মেসেজ আপনারা দেশবাসীকে দেন যে ছাত্রদের অতীতের যে ভূমিকা এখনও সেই ভূমিকা থেকে তারা কোনোভাবেই পিছিয়ে এবং এইটা আরও একবার মেসেজ যাবে যে না, ছাত্রদের যে গঠনমূলক ভূমিকা, এই গঠনমূলক ভূমিকা এটি অব্যাহত আছে এবং এটা অব্যাহত থাকবে। আর আমাদের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সহযোগিতা এটি অব্যাহত থাকবে। আমরা সার্বিকভাবে আপনাদের এই যে কোনো ইতিবাচক দাবির পক্ষে আমরা আছি। ছাত্ররা তাদের যে ভূমিকা রেখেছে এই যে নিকট অতীতে সারা দেশের জন্য, এটি সারা দেশবাসী কেন বিশ্বে প্রশংসিত হয়েছে। আমরা চাই সেই যে আপনাদের যে অবস্থানটা, যে ইমেজ, ছাত্রদের ইমেজ এটি অব্যাহত থাকুক এবং এটি আপনারা আরও শুধু দেশ না বিশ্বের কাছে একটু উপস্থাপন করেন যে বাংলাদেশের ছাত্ররা সবসময় গঠনমূলক কার্যক্রমের সাথে জড়িত এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যে পক্ষ, মানে যে যতগুলো পক্ষ আছে ছাত্র তার একটি ভাইটাল পক্ষ সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটাই হচ্ছে আমরা আন্দোলন করছি। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের কোনো ঝামেলা হয়নি, আগেও হয়নি। আমরা অনেকগুলো আন্দোলন করছি, এখনো হবে না ইনশাআল্লাহ। আমরা নিয়মতান্ত্রিক ভাবে আমরা হচ্ছে সরকার কিন্তু আপনাদের এই দাবিটা মেনে নিয়েছে, অলরেডি কিন্তু মেনে নিয়ে কমিটি করেছে, তার কমিটি কতগুলো সভা করেছে এবং আমার জানা মতে আমরা একটা নিয়মতান্ত্রিক ভাবে বিগত 14টা মাস যাব যে নিয়মে আগানো উচিত। আমরা রাজপথে আন্দোলন করেছি, আমরা হচ্ছে মিটিং মিছিল, আমরা যেভাবে আপনারা ইতিবাচক ভাবে এগিয়েছেন 14টা মাস যাব, কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে 7টা শিক্ষা প্রতিষ্ঠান জড়িত, সেখানে 1 থেকে 1.5 বছর যাবত একটা অনিশ্চিত ভবিষ্যতের উপর দাঁড়ায় থাকতে পারে না। আমরা দেখলাম কি স্যার, আমরা দেখলাম যে স্যার একটা শিক্ষার্থীর 4 বছরের একটা হচ্ছে ক্যারিয়ার, সেখানে যদি 1.5 বছর তার শিক্ষা মানে প্রতিষ্ঠানবিহীন থাকতে হয়, এভাবে তো চলতে পারে না। এই যে 14টা মাস পরে আমরা এই ধরনের স্টেপ নিলাম এই কারণে যে আমরা এই মুহূর্তে আমরা দেখলাম একটা খসড়া প্রকাশ করলো শিক্ষা মন্ত্রণালয় ভাবে, রাষ্ট্র যে তার সিদ্ধান্ত জানালো, খসড়ার মাধ্যমে তার সিদ্ধান্ত দেশকে জানালো, কিন্তু তখন এসে হঠাৎ করে সেই খসড়ার উপরে কাউন্টার অ্যাটাক চলতেছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে। শিক্ষার্থীরা হচ্ছে তার ওই খসড়া নিয়ে সে হচ্ছে ফেসবুকে লেখালেখি করতে পারতেছে না, বিভিন্ন বট অ্যাটাক হচ্ছে, সেখানে হচ্ছে শিক্ষকরা রীতিমতো গায়ে হাত তুলতেছে, মত সৃষ্টি করতেছে, জুনিয়রদের দ্বারা সিনিয়রদের উপর খেপায় দিতেছে, ঠিক আছে, যে একজন মানে শিক্ষার্থীদের মেরে রক্তাক্ত করে দিতেছে। আসলে এইভাবে তো চলতে পারে না। রাষ্ট্র যেই সিদ্ধান্তই নিক, আমাদের সেই সিদ্ধান্তটা দ্রুত জানাই দিই। এভাবে অধ্যাদেশের মাধ্যমে যদি রাষ্ট্র সমাধান না করে তাহলে এই সমস্যা দিন দিন বাড়বে। আমরা চাই না এই সমস্যা দিন দিন বাড়ুক। জি, আমিও কিন্তু একই কথা বলছি যে আপনাদের যে দাবিটা এটা তো ইতিবাচক এবং সরকার মহোদয় এটা ইতিবাচক হিসেবে দেখেছেন এবং দেখে কিন্তু একটা কমিটি করেছেন, কমিটি করে একটা খসড়াও করেছেন। এখন হতে পারে খসড়ায় ছোটখাটো সময় দিয়ে যদি না সময় দিয়েছে ছোটখাটো ত্রুটি থাকতে পারে, এটা আলোচনার মধ্য দিয়ে এই ছোটখাটো ত্রুটিগুলা এটা ওভারকাম করতে হবে। আলোচনার মধ্য দিয়ে ওভারকাম করে যে কোনো অধ্যাদেশ কিন্তু রাতারাতি হয় না, এটা একটা প্রক্রিয়া আছে, ঠিক আছে। এটা শেষ পর্যায়ে, আমার একটি কথা শেষ করতে দেন, এটা প্রায় শেষ পর্যায়ে, এখন শেষ পর্যায়ে যেহেতু এটা প্রায় শেষ পর্যায়ে, এটা 14 মাস সেপ্টেম্বরের ভিতরে কিন্তু অধ্যাদেশ জারি হওয়ার কথা ছিল। আমি বলি সেটা তো আমরা আপনাদেরকে যেটা করতে পারি সেটা আপনাদের সার্বিক সহযোগিতা দিতে পারি, সার্বিক আপনার নিরাপত্তা আপনারাও সহযোগিতা করেন, আমরা নিরাপত্তা বজায় রেখে কর্মসূচির মধ্য দিয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি, ঠিক আছে। তো এই আমরা অতীতেও করেছি, অতীতের আপনাদের প্রতিটা টিম যখন গেছে আমরা প্রতিটা টিমকে কিন্তু নিয়ে গিয়েছি, উপদেষ্টা মহোদয়ের সাথে মিটিং হয়েছে, সচিব স্যারের সাথে মিটিং হয়েছে, তো প্রতিটা মিটিংয়ে আমাদের সহযোগিতা করেছে এবং আমি নিজেও কিন্তু কয়েকটা বার আমি সচিবালয়ে আপনাদের টিম নিয়ে গিয়েছি। যাই হোক
আমরা যেটি চাই আমাদের পক্ষ থেকে এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং আপনারা শিক্ষক ছাত্র সবারই একটা আবেগের বিষয় আছে, এটা বাস্তবতা পাশাপাশি একটা আবেগের বিষয়, ঠিক আছে? তো এই বাস্তবতাকে সামনে রেখে আমার মনে হয় সরকার মহোদয় এটা আসলে একটু গতি আনবেন। যদি ওখানে শেষ পর্যায়ে যেহেতু আমি বিশ্বাস করি এটা একটা সমাধান হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমাদের পক্ষ থেকে আপনাদের আবেদন, আপনারা আমাদের ছোট ভাই, অনেকে সন্তান তুল্য, তো কাজেই আপনারা একটি আমাদের সাথে যেভাবে কথা হয়েছে কমিটমেন্ট করছেন শান্তিপূর্ণভাবে করেন, এই মেসেজটা ইম্পর্টেন্ট। আপনারা যে এসছেন, না আপনারা যে এসছেন এখান থেকে মেন মোটো হচ্ছে আমরা অধ্যাদেশটা যত দ্রুত সম্ভব জি 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 জানতে পারলে চলে যাবো। এর আগেও কিন্তু অধ্যাদেশের জন্য এখানে আমরা নেমেছি। আমি আপনাদের মাধ্যমে এর আগেও একবার সায়েন্স ল্যাবে আমরা অধ্যাদেশের জন্য নেমেছি। প্রতিনিধি টিম ওদেরকে বলে দিবেন আমরা প্রতিনিধি টিম কোনো যাব না। ঠিক আছে, আমরা কথা বলি, আমাদের একটা বিষয় আছে, সেটা আপনারা বুঝেন, আপনারা সবাই মেধাবী স্টুডেন্ট যারা আসছেন, এই ভালো ভালো কলেজে যারা পড়ে সবাই মেধাবী ছাড়া চান্স পায় না। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা মেধাবী স্টুডেন্ট, আপনারা এটা বুঝেন যে বিষয়টা হলো যে একটা আলোচনার জন্য একটা ন্যূনতম একটা পরিবেশ লাগে। এটা কিন্তু আসলে রাস্তাঘাটে আমার যেটা আপনাদের ছোট ভাই হিসেবে আবেদন করি, রাস্তাঘাটে কিন্তু আসলে কোনো আলোচনার পরিবেশ থাকে না, হয়তো দু চারটা কথা বলতে পারবো। আমরা এখানে 10 মিনিট থাকবো, মানে আমরা জাস্ট এখানে নির্দিষ্ট একটা টাইম দিতে আসছি ভাইয়া। আপনি একটু কথা বলেন যদি হয়। নাহিদ ইসলাম এবং মাহফুজ ভাই তারা যদি দরকার চাইলে আচ্ছা আমি একটু বলবো স্যার। উপদেষ্টা নাহিদ ভাই এবং মাহফুজ ভাই এর আগে রাস্তায় এসেছিল, সুতরাং এটা কোনো নতুন ঘটনা না, এটা আসতে পারবে না। সো এটা খুবই স্বাভাবিক একটা ইস্যু। আমরা এখানে একটা ক্যাম্পাস, আমরা 7টা ক্যাম্পাস, স্যার আমাদের আন্দোলন 1 বছর ধরে চলছে। আচ্ছা আমাদের একটু বলতে দেন স্যার, আমাদের আন্দোলন কিন্তু 1 বছর ধরে চলছে। আমাদেরকে বলা হয়েছিল সেই এপ্রিল মার্চ মে জুন তখনই অধ্যাদেশ দিয়ে যাবে। এই ষড়যন্ত্রকারী মহলদের জন্য কিন্তু এতদূর পিছিয়েছে, কিন্তু আমরা রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাদের এতটুকু একটি পর্যায়ে এনেছে। অবশ্যই আপনারা, আমি তো এটাই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারা জানেন যে সরকার এটা ইতিবাচকভাবে নিয়েছেন। হ্যাঁ। সরকার ইতিবাচকভাবে নেওয়ার কারণেই কিন্তু আপনাদেরকে কমিটি হয়ে মিটিং করে স্টেক হোল্ডারদের সাথে কয়েকবার মিটিং করে তারা একটা খসড়া পর্যায়ে এনেছেন এবং খসড়া বাস্তবায়িত হয়েছে। তার মানে কি এখন ইট ইজ অ্যাবাউট টু ফিনিশ, খসড়া হয়েছে মানে ইট ইজ অ্যাবাউট টু ফিনিশ। তো এই পর্যায়ে আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না, ঠিক আছে? কিন্তু স্যার অধ্যাদেশটা যদি হয়ে যায় দিচ্ছি, আমরা 1 মিনিটও এখানে থাকবো না। আই গট ইউর পয়েন্ট। আমাদেরকে একটু নিজেরা দিব। আমরা কারো সন্দেহ হলে আপনাদের হাতে নিজেরা দিব, কিন্তু কিছু ইয়ে করে না স্যার। আমরা আইন স্যার আমাদেরকে একটু শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দিবেন। স্যার আমরা কিন্তু আপনাদেরই আমাদের সন্তান। ইতিবাচক রেসপন্স পেলে আমরা চলে যাবো। আমরা বারবার কিন্তু একই কথা বলছি, আপনার শান্তি হোক না হোক থাকেন, আমাদের সবই চলবে। আমরা নিজে তুলে দেবো হাতে নিজেরা। দর্শক, ঠিক যেমনটি আপনারা শুনছিলেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশের দাবিতে আজকের যে অবস্থান কর্মসূচি, তারা সম্পূর্ণ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই তারা এই দায়িত্ব পালন করবে এবং তারা বলেছে যে উপদেষ্টাদের এইখানে এসে আসলে বলতে হবে, তাদের কোনো প্রতিনিধি টিম আসলে ভেতরে প্রবেশ করবে না। হতে পারে যে তার পিএস আসতে পারে, পিএস আসতে পারে, যে কেউ আসতে পারে। এসে যদি আমাদের এখনো বলে যে হ্যাঁ আমি এতদিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আমাদের যদি ভালো লাগে তাহলে আমরা এখান থেকে চলে যাব। আমরা চাই না এখানে রোদের মধ্যে থাকতে। আর কেউ আসবেন নাকি? একবারে কথা বলছি, মিডিয়া বুঝলে একবারে আচ্ছা একবারে বলে দিই, একবারে বলে দিই, এখানে আমরা 7 কলেজের শিক্ষার্থীরা এসেছি। যদি উপদেষ্টা নিজে চায় যে এখানে উপদেষ্টা যদি নিজে চায় সে 10 মিনিটের মধ্যে এখানে এসে আমাদের বলবে আমাদের যে দাবিটা, নির্দিষ্ট একটা টাইম নিয়ে আমরা এখান থেকে যাব, যে অধ্যাদেশ কালকে দিবে, পরশু দিবে, তরশু দিবে বা 5 দিনের মধ্যে দিবে, তাইলে আমরা এইটা জেনে চূড়ান্ত সময়সীমা দিলেই আমরা এখান থেকে সাথে সাথে মুভ করব। একটা বিষয় আমি বলি, সেটি হচ্ছে যে আমি একটু আগেও আপনাদের সাথে কথা বলছিলাম, সেটি হচ্ছে যে 7টা কলেজকে একটা ইন্টিগ্রেটেড পদ্ধতিতে এনে একটি সেন্ট্রাল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটি সরকার কিন্তু নীতিগতভাবে সম্মত হয়েছে, আমরা যতদূর জানি বিষয়টা। তো যেহেতু সরকার একটি বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে, সরকার একটি কমিটি করেছেন শিক্ষা মন্ত্রণালয়, এই কমিটি অনেকবার
একবার বৈঠক করেছেন, করে এই কমিটি একটি খসড়া একটি প্রকাশ করেছেন, আপনারাও সেটা দেখেছেন। তো এখন আমি যেটা মনে করি এই বিষয়টা অধ্যাদেশে রূপান্তরিত হওয়ার মোটামুটি একটা পর্যায়ে আসছে, শেষ পর্যায়ে আমরা যতটুকু অনুধাবন করতে পারছি এটা শেষ পর্যায়ে। তো এটি আপনারা দীর্ঘদিন ধরে যৌক্তিক আন্দোলন করছেন, এটি শান্তিপূর্ণভাবে হয়ে আসছে। আজকেও আমাদের আহ্বান আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। এই বিষয়টা একেবারে শেষে, এই বিষয়টা যেহেতু একেবারেই শেষ পর্যায়ে আছে, সরকার মহোদয় একেবারেই যে আপনার এই সিদ্ধান্তটা শেষ পর্যায়ে রয়েছে যেহেতু, তো কাজেই এটা আমি মনে করি এটি আপনারা খুব শর্ট টাইমের মধ্যে এর একটি ভালো রেজাল্ট পাবেন। এই সমস্যাটার অবশ্যই সরকার সমাধান করবেন এবং এইটি খুব শর্ট টাইমে আমার মনে হয় এটা সমাধান হয়ে যাবে এবং অধ্যাদেশ আপনারা পেয়ে যাবেন। কিন্তু প্রতিটা কাজের একটি প্রক্রিয়াগত বিষয় আছে, কিছুটা সময় লাগতে পারে প্রক্রিয়াগত কারণে। এটি শেষ পর্যায়ে আছে, আমার জানা মতে এটি শেষ পর্যায়ে আছে এবং আজকেও আমরা চাই যে আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। আপনাদের দাবি দেওয়াটা আমরা কিন্তু অতীতেও দিয়েছি, অতীতেও সহযোগিতা করেছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অবশ্যই যে কোনো ইতিবাচক বিষয়ের সাথে আছে, শান্তি শৃঙ্খলা রক্ষার করার মধ্য দিয়ে, ভালো একটি পরিবেশের মধ্য দিয়ে, আলোচনার একটি পরিবেশের মধ্য দিয়ে যে কোনো কিছু কিন্তু সমাধান সম্ভব। আর এটি যেহেতু এখন শেষ পর্যায়ে আছে, আমাদের আহ্বান থাকবে ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে আপনারা এই শান্তিপূর্ণভাবে কর্মসূচিটা শেষ করেন। আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা মহোদয় রয়েছেন, সচিব মহোদয় রয়েছেন, আমরা আমাদের চ্যানেলেও মেসেজ অলরেডি দিয়ে দিয়েছি। তো কাজেই এই বাস্তবতাকে সামনে রেখে আমি বিশ্বাস করি সরকার এটি অবশ্যই গুরুত্বের সহকারে বিবেচনা করবেন এবং এটি শর্ট টাইমে আপনারা একটা ভালো ফলাফল পাবেন। কিন্তু আবারও আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রী যারা আছেন এখানে, বিভিন্ন 7টা কলেজের স্টুডেন্টরা এখানে এসছেন, আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিটা বাস্তবায়ন করেন। ধন্যবাদ সবাইকে। ওনাদের প্রতিনিধি কি ঠিক হয়েছে? না, আমি এটাও বলছি, আজকেও আমরা অতীতেও তাদের প্রতিনিধি নিয়ে আমরা কিন্তু সচিব স্যার উপদেষ্টা মহোদয়ের সাথে বৈঠক করিয়ে দিয়েছি। আজকেও যদি আপনারা প্রতিনিধি দিতে চান, এখানে ছাত্রছাত্রীদের আছে, নেতৃবৃন্দ আছেন যারা, আপনারা যদি দিতে চান আজকেও আমরা নিয়ে যাব। আমাদের মন্ত্রণালয়ের সাথে কথা হয়েছে, আজকেও আমরা এটি যাতে আরও বেগবান হয়, তাদের যে দাবি যেটি ছিল সেটি তো বাস্তবায়ন হচ্ছে, এটা বাস্তবায়নের একটি প্রক্রিয়াধীনের মধ্যে আছে। তো এটি যদি স্পিড হয়, আর একটু ত্বরান্বিত যদি হয়, তো সেক্ষেত্রে আজকেও আপনারা প্রতিনিধি দেন, আমরা আপনাদের যে প্রতিনিধি এটি শিক্ষা মন্ত্রণালয়ের উপযুক্ত কর্তৃপক্ষের কাছে, সিনিয়র ছাত্রের কাছে আমরা এটা দিয়ে যাব। ঠিক আছে, একটু শর্টে বলে দিই, আজকে আমাদের কর্মসূচিটা হচ্ছে অধ্যাদেশ নিয়ে। আমাদের অধ্যাদেশের খসড়ার যে মডেলটা, এই সমস্যাটা যে প্রকাশ করেছিল মানে শিক্ষার্থীদের মতামতের জন্য, সেটা সময়সীমা 9 তারিখে শেষ হয়ে গিয়েছে। আজকে কি 13 তারিখ, আজকে 4 দিন হয়ে গেছে। এখনো পর্যন্ত আমরা গত 11 তারিখে আমাদের বলেছে যে তারা আরো সময় নিতে চায় খসড়া নিয়ে পর্যবেক্ষণ করার জন্য, তারা রাষ্ট্র মহোদয়দের সাথে বসার জন্য। কিন্তু আমরা বলতে চাই যে আমরা এই সময়সীমাটা তারা উল্লেখ করেনি যে তারা 1 সপ্তাহ না 2 সপ্তাহ নাকি 2 দিন না 3 দিন কতদিনের মধ্যে দিবে। আমাদের 12 মাস হয়ে গেছে, বাংলাদেশ স্বাধীন হতেও 12 মাস লাগেনি, 9 মাসে বাংলাদেশ স্বাধীন। আজকে আমাদের 12 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে আমরা এখন আসতে পারিনি। আমরা চাই আজকে যদি রাষ্ট্রের কাছ থেকে সরাসরি এসে আমাদের নির্দিষ্ট টাইমটা না বলে যায় যে আমরা এতদিনের মধ্যে অধ্যাদেশ দিব, তাহলে আমরা এখান থেকে যাব না। যদি না দেয়, অবশ্যই ওনারা আসতে হবে, আমরা ওনাদের সাথে আর কোনো আমরা ওখানে যাব না, ওনারা এখান থেকে এসে আমাদের সাথে আলোচনা করবে, আমরা ওনাদের সেই মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এরপরে চলে যাব। কিন্তু হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়সীমা তাদের আজকে বলে যেতে হবে আমাদের, এছাড়া আমরা এখান থেকে আজকে শান্তিপূর্ণ কর্মসূচি করব, কিন্তু আমরা অধ্যাদেশ নিয়ে এবার পড়ার টেবিলে বসবো। কারা বলে যাবে মানে আপনারা যে বলছেন শিক্ষা উপদেষ্টা আসতে হবে। যদি হতে পারে শিক্ষা উপদেষ্টা না আসুক, তার কাছের কেউ আসুক, সচিব কেউ আসুক, তাদের মধ্যে কেউ রাষ্ট্রের কেউ আসতে হবে। মানে হয় বিশ্ববিদ্যালয় জারি করার জন্য যারা আছে নিয়োজিত, তাদের মধ্যে কেউ আসতে হবে, লিখিত দিতে হবে আমাদের যে আমরা এতদিনের মধ্যে অধ্যাদেশ দিব এবং সেই দিনের মধ্যে প্রকাশ করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনাদের যে প্রতিনিধি একটা দল যাওয়ার কথা, তাহলে কি আপনারা যাচ্ছেন না? যাওয়ার কথা না, আমাদের কেউ বলেনি, আমরাই প্রতিনিধি, আমাদের কেউ বলেনি, আমরা কেউ যাব না, আমাদের এসে বলতে হবে।
এবং আরেকটা কথা আমি ক্লিয়ার করি, 7 কলেজের শিক্ষার্থীরা আজকে এখানে অবস্থান করেছে। 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে কোনো ধরনের গ্যাঞ্জাম করতে আসেনি, তারা শান্তিপূর্ণ অবস্থান করতে এসেছে। আজকে যদি কোনো ধরনের মব ক্রিয়েট হয় সেটার দায়ভার 7 কলেজের শিক্ষার্থী নিবে না, এবং 7 কলেজের শিক্ষার্থীর উপর কোনো ধরনের টোকাও যেন না পড়ে সেটা আমি বারবার বলে দিচ্ছি। এবং পুলিশ প্রশাসনকেও বলবো এটার পুরোপুরি দায়ভার আপনারা সবকিছু ম্যানেজ করবেন, এটা আমাদের দেখার বিষয় না। আমরা শুধু জাস্ট এখানে অবস্থান করব আমাদের দাবি নিয়ে। দাবি যদি তারা মনে করে, রাষ্ট্র মনে করে 10 মিনিটের মধ্যে আমাদের দাবি দিয়ে দিবে, তাহলে আমরা 10 মিনিটে চলে যাবো। সারাদিন থাকবো। আপনার নাম এবং পরিচয় কি? আমি ইডেন কলেজ স্মৃতি আক্তার। দর্শক, আপনারা ঠিক যেমনটি শুনছিলেন, আজকের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির বিষয়ে, চূড়ান্ত অধ্যাদেশের জারির দাবিতে আজকের এই অবস্থান এবং প্রতিনিধি, তারা কিন্তু তাদের প্রতিনিধিরা জানিয়েছে কিন্তু যে আজকে মূলত তারা এখানে অবস্থান কর্মসূচি করবে এবং তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা তাদের দাবি অনুসারে জানিয়েছে যে শিক্ষা উপদেষ্টা কিংবা শিক্ষা উপদেষ্টার যে কোনো প্রতিনিধি মূলত এখানে আসতে হবে। যদি শিক্ষা উপদেষ্টা না আসতে পারে, শিক্ষা উপদেষ্টার যে প্রেস সচিব কিংবা যে সমস্ত দায়িত্বরত লোক রয়েছে এই বিষয়ে, তারা যাতে এইখানে এসে উপস্থিত হয়। এবং সবশেষ তাদের কথা মতো হচ্ছে, যদি অধ্যাদেশের বিষয়টা মন্ত্রণালয় থেকে ক্লিয়ার করা হয় তাহলে তারা 10 মিনিটের মধ্যেই এই জায়গা থেকে সরে যাবে, অর্থাৎ তারা অধ্যাদেশ না নিয়ে মূলত এই জায়গা থেকে ফিরবে না। দর্শক, ডোয়া নিউজের পক্ষ থেকে আমি সোহাগ রহমান এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম। সবাই সব